আসসালামু আলাইকুম। ধরুন আপনি কোনো দোকানে গিয়ে দেখলেন কোনো পণ্যের গায়ে 25% 30% অথবা যেকোনো পার্সেন্টে ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তখন যদি আপনি ওই পণ্যটা কিনেন তাহলে আপনার কত টাকা বাঁচবে সেটা আপনি কিভাবে বের করবেন? অথবা ধরুন আপনি কোনো পরীক্ষায় ১০০ মার্কের মধ্যে ৮১ পেয়েছেন। এখন যদি আপনাকে বলা হয় এর পার্সেন্টেজ বের করতে, তখন আপনি কিভাবে পার্সেন্টেজ বের করবেন? আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে শতকরা হিসাব করতে পারবেন। আর বাস্তব লাইফে কিভাবে আপনি প্রয়োজনে শতকরা হিসাব এপ্লাই করবেন। চলুন প্রথমে জেনে নিই শতকরা অথবা পার্সেন্টেজ মানে আসলে কি। শতকরা অথবা পার্সেন্টেজের মানে হচ্ছে প্রতি ১০০-তে কত। চলুন এবার দেখে নিই কিভাবে আপনি শতকরা অথবা পার্সেন্টেজ বের করবেন। ধরুন আপনি কোনো পরীক্ষায় ৫০ মার্কের মধ্যে ৪০ পেয়েছেন। এখন যদি আপনাকে বলা হয় এর পার্সেন্টেজ অথবা শতকরা বের করতে, তখন আপনি কিভাবে পার্সেন্টেজ অথবা শতকরা বের করবেন? খুব সহজে আপনি পার্সেন্টেজ অথবা শতকরা বের করতে পারবেন একটি ফর্মুলা দিয়ে। পার্সেন্টেজ অথবা শতকরা বের করার সে ফর্মুলাটা হচ্ছে প্রাপ্ত নম্বর ভাগ মোট নম্বর ইনটু ১০০। এই ফর্মুলাটা দিয়ে আপনি খুব সহজে পার্সেন্টেজ অথবা শতকরা বের করতে পারবেন। ধরুন আপনি কোনো পরীক্ষায় ৫০ মার্কের মধ্যে ৪০ মার্ক পেয়েছেন। এখন যদি আপনাকে বলা হয় এর পার্সেন্টেজ বের করতে, তখন আপনি কিভাবে এর পার্সেন্টেজ বের করবেন? এর পার্সেন্টেজ বের করার জন্য আপনাকে ওই ফর্মুলাটা এপ্লাই করতে হবে। ওই ফর্মুলাটি হচ্ছে প্রথমে প্রাপ্ত নম্বর অর্থাৎ ৪০ ভাগ মোট নম্বর অর্থাৎ ৫০, তারপর ইনটু দিয়ে আপনি ১০০ দিয়ে দিবেন। এরপর ইকুয়াল দিয়ে দিলে আপনার পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এভাবে আপনি যেকোনো পরীক্ষায় অথবা যেকোনো বিষয়ের প্রাপ্ত নম্বর এবং মোট নম্বর দিয়ে পার্সেন্টেজ বের করতে পারবেন। এইবার ধরুন আপনি কোনো দোকানে গিয়েছেন কোনো পণ্য কেনার জন্য। এখন যদি ওই পণ্যের মধ্যে কোনো ডিসকাউন্ট থাকে তাহলে আপনি সেই ডিসকাউন্টের হিসাব কিভাবে করবেন? অথবা যেকোনো প্রয়োজনে যদি ডিসকাউন্টের হিসাব আসে তখন আপনি সেই ডিসকাউন্টের হিসাবটা কিভাবে করবেন? ধরুন কোনো পণ্যের দাম হচ্ছে ১২০০ টাকা আর ডিসকাউন্ট হচ্ছে 25%। এখন যদি আপনি ১২০০ টাকার 25% ডিসকাউন্ট অর্থাৎ 25% বের করতে চান তাহলে আপনি বসাবেন ১২০০ ইনটু 25% তারপর ইকুয়াল দিয়ে দিবেন। তাহলে ১২০০-র মধ্যে শুধুমাত্র 25%টা বের হয়ে যাবে। এবার ধরুন আপনি কোনো দোকানে গিয়েছেন কোনো পণ্য অথবা জিনিস কেনার জন্য। এখন যদি ওই পণ্য অথবা জিনিসটির মধ্যে ডিসকাউন্ট দেওয়া থাকে তাহলে আপনি সেই ডিসকাউন্টের হিসাবটা কিভাবে করবেন? ধরুন কোনো পণ্য অথবা জিনিসের মূল্য হচ্ছে ১২০০ টাকা আর ডিসকাউন্ট হচ্ছে 25%। আপনি যদি ১২০০ টাকার মধ্যে 25% ডিসকাউন্ট অর্থাৎ 25% বাদ দিয়ে যদি টোটাল অ্যামাউন্টটা হিসাব করতে চান তাহলে আপনাকে একটা ফর্মুলা এপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ১২০০ বিয়োগ 25% তারপর ইকুয়াল দিয়ে দিবেন। এর ফলে ডিসকাউন্ট বাদে অর্থাৎ 25% বাদে টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। এবার ধরুন কোনো পণ্যের দাম থেকে আরও 25% আপনাকে এক্সট্রা পে করতে হবে। তখন আপনি হিসাবটা কিভাবে করবেন? এর জন্য আপনি বসাবেন ১২০০ যোগ 25% তারপর ইকুয়াল দিয়ে দিবেন। এর ফলে ১২০০ টাকা এবং ১২০০ টাকার 25% সহ টোটাল অ্যামাউন্টটা একসাথে চলে আসবে। আশা করি আজ থেকে পার্সেন্টেজ আপনার জন্য সুপার ইজি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।